নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে হচ্ছে আলু পটলের একটা নিরামিষ রেসিপি। একদম দুর্দান্ত হয়। স্টেপ বাই স্টেপ দেখো কি অসাধারণ যে হয়, না করলে বিশ্বাসই করবে না। নিরামিষ দিনে অবশ্যই এই আলু পটলের রেসিপিটা করে দেখো। ভাতের সাথে খেলে একটু ভাত বেশি নেবে চাল, এবং রুটির সাথে খেলে অবশ্যই রুটিটা কটা বেশিই করবে। এতটাই দুর্দান্ত হয়। দেখো, পটল আর আলু কেটে নিয়েছি। পটলগুলো বেশ বড় বড় করেই কেটেছি, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আর আলুগুলো ডুমো ডুমো করে, যেমন আলুর দমের আলু হয় মোটামুটি সেই রকম সাইজের কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে একটু জল ছিল, সেটা মুছে নিলাম। মুছে পরিষ্কার করে এবারে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেলে কিন্তু রান্না করব, তোমরা সাদা তেলেও করতে পারো। তেলটা সর্ষের তেল যেহেতু খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে, সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে সুন্দর করে ভেজে তুলে নেব। পটলগুলো দেখতেই পাচ্ছ বেশ ভালো করেই খোলাগুলো ছাড়িয়েছি, কিন্তু অল্প অল্প জায়গায় কিছু কিছু খোলা রয়েছে। তোমরা একদম যারা পছন্দ করো না খোলা থাকা, তারা একদম পুরো মানে পরিষ্কার করেও ফেলতে পারো। আর যারা পছন্দ করো তারা এইভাবে রেখে দেবে। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে তেলের মধ্যে, যাতে পটলগুলো ভাজা হতে হতে একটু রঙটা বেশ সুন্দর হয়ে ওঠে, সেই জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই পর্যন্ত যারা দেখতে শুরু করে দিয়েছো, লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও মনে করে। চলো, আমি পটলগুলো ভেজে হালকা করেই ভেজেছি, ভেজে এবারে একটা একটা করে তুলে নিচ্ছি। যে পটলগুলো ভাজা হয়ে গেছে সেই পটলগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি, না হলে একসাথে বেশি ভেজে ফেললে পটলগুলো দাগ হয়ে যাবে আর বিচ্ছিরিও লাগবে। সেই জন্যে পটলগুলো ভেজে কিন্তু হালকা করে তুলে নিতে হবে। এরপরে ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে পারবো। একদম যারা নতুন রাঁধুনি অবশ্যই এইভাবে করার চেষ্টা করবে, দুর্দান্ত হয়। একবেলা কেন দুবেলাই খেয়ে নেবে এই পদ দিয়েই। কিন্তু মানে দুবেলার জন্য আলাদা করে কিন্তু অন্য কিছুই করতে হবে না। আলুগুলো ভাজা হোক, একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এখানেই চলে এলাম টমেটো কাটতে। টমেটোটা মশলাগুলো করব, তাই টমেটোটাকে কেটে নিচ্ছি। একটু সাইড দিয়ে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে ফালি করে দিলাম। তাহলে কি হলো, টমেটোগুলো একসাথে কয়েকটা টুকরো হয়ে গেল। এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দেবোই বলে যে টমেটো একবারে এত বড় বড় কেটে রাখতে হবে তা নয়, মিক্সিতে দিতে গেলেও কিন্তু টমেটোগুলোকে হালকা করে ছোটো একটু কেটে নিতে হয়। তাতে কি হয়, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। সেই জন্যে কিন্তু আমি টমেটোগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। কারণ যে কোনো জিনিসই পেস্ট হবে বলে এত বড় বড়ই দিতে হবে সেটা কোনো মানে নেই। আশা করি মানে যারা জানো তো জানো, যারা জানো না তাদের বলে দিলাম। টমেটোটা পেস্ট হবে, তাই টমেটোটাকে পেস্ট করে নিলাম। ঢাকনা দিয়ে কোনো জল টল দিইনি। আর এখানে একটু লবঙ্গ 5টা, ছোটো এলাচ 2টো নিয়ে আমি কিন্তু থেতো করে নিচ্ছি হামানদিস্তের মধ্যে। ভালো করে থেতো করে দিয়ে মশলাটা যদি দেওয়া যায় তাহলে মানে যে কোনো তরকারিতে কিন্তু স্বাদটা আলাদাই আসে। তাই এটাকেও থেতো করে নিলাম। তেলের ওপরে যখনই দেবো না, তখন আলাদাই কিন্তু একটা সুগন্ধ বেরিয়ে যাবে, সারা বাড়ি ময় কিন্তু মোমো করবে। চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেশ লাল করেই ভেজেছি, দেখতেই পেলে আশা করি। এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই গোটা মানে লবঙ্গ আর ছোটো এলাচ যেটা থেতো করলাম সেইটা। তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো তেজপাতাও। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, না হলে তেলটা গরম ছিল, শুকনো মশলাগুলো নষ্ট হয়ে যেত। এবারে দিয়ে দিলাম আমরা টমেটো পেস্টটা, যেটা টমেটোটা কেটে আমরা পেস্ট করেছি সেই টমেটোটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে।
সুন্দর একটা টমেটো থেকে গন্ধ বেরিয়ে আসে, তাই টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দেবো তার সাথে সাথে, যাতে খুব সুন্দর মানে স্বাদটা চলে আসে। আর হলুদ গুঁড়োটা দিয়ে টমেটোর সাথে ভালো করে রঙটা তাহলে তরকারিতে খুব সুন্দর চলে আসবে। আর এখানে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দিলাম, তাতে কি হবে, সুন্দর একটা কিন্তু রং আসবে, যেটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে এই ধনের গুঁড়োটা দিলাম, তখন জিরের গুঁড়ো দিয়েছিলাম, তাই এখন একটু ধনের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর এইখানে নিয়ে নিচ্ছি এক টুকরো আদাটাকে আমরা করে নেবো থেতো। এবারে এটাকে বাটবো। আদার সাথে আমরা দেবো, দেখো এই দেখো গোলমরিচ, গোটা গোলমরিচ আদার সাথে একসাথেই কিন্তু ভালো করে বেটে নেব। এতে কি হয়, সুন্দর একটা কিন্তু, এর আগে কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছো যে কোনো তরকারি বা পটলের তরকারি, কিন্তু অবশ্যই গোলমরিচ দিয়ে একবার খেয়ে দেখবে, দুর্দান্ত হয়। না করলে না খেলে তো বুঝতেই পারবে না, তাই না? আদা আর গোলমরিচটাকে কিন্তু খুব সুন্দর করে আমরা বেটে নিয়েছি, একদম দেখো পেস্ট করে নিয়েছি। এটাকে আবার সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো তেল ছেড়ে এসেছে অলরেডি, মশলাটা খুব সুন্দর রং এসে গেছে। আর তারপরে এবারে আদা আর গোলমরিচটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, বেশি তো নাড়াচাড়া করতে হবে না। আদার যেটুকুনি কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়, সেটা আমরা একটু খেয়াল করে নেব। সুন্দর করে দেখো মানে মশলাটা এত সুন্দর মানে দেখতে হয়েছে, আর সেই সময় কিন্তু দুর্দান্ত গন্ধ বেরাচ্ছিল একদম। এখানে দেখো আলু আর ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সবজির মধ্যে মানে আলু আর পটলের মধ্যে ভালো করে কিন্তু স্বাদটা ঢুকে যায়, সেই জন্যে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো আশা করি অলরেডি দেখে বোঝাই যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। অলরেডি কালারটা বেশ ভাল লাগছিল, সেই জন্যে দেখো ভালো করে কষে এবারে কিন্তু আমরা একটু হালকা করে গরম জল দিয়ে দেবো। এখন তো মোটামুটি দুপুরবেলা সবই মানে যে কলই ছাড়ো না কেন সেখান থেকে সব জায়গা থেকেই গরম জল পড়ছে, তাই গরম জল দিতে কোনো অসুবিধে নেই। অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে কিছুটা পরিমাণ মতন গরম জল কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে যতটা ঝোল লাগবে সেইভাবে কিন্তু মানে আমরা জল দেবো এবং ফুটিয়ে নেবো। দেখো সুন্দর একটা রং কিন্তু এসে গেছে। এবার আমরা কিন্তু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো তরকারিটাকে। এত সুন্দর চারিদিকে গন্ধ বেরিয়েছিল, এত সুস্বাদু হয়েছিল যে কি বলবো, মানে দারুণ। দেখো আমরা চাপা দিয়ে দিয়েছি, এবার একটু 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে আলুগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো কি দারুণ রং এসেছে, কেউ দেখে বুঝতেই পারবে না এটা নিরামিষ পদ যতক্ষণ না মানে খাচ্ছে। দেখো সুন্দর করে শুকনো করে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। মানে দারুণ একটা রং এসেছে, একটু সামান্য এখানে কসুরি মেথির গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, যার জন্যে স্বাদটা আরও সুন্দর চলে এসেছে। ব্যাস এবারে নাড়াচাড়া করে কিন্তু তরকারিটা নামিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই বলো, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, তারপরে কিন্তু পরবর্তীকালে এসে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, ভালো ভালো খাবার খেও।